নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে ছোট আলু। তো আগের দিনেও দেখিয়েছি একরকম রেসিপি, সেই ছোট আলুরই রেসিপি আজকেও আবার শেয়ার করব আপনাদের সঙ্গে। ছোট আলুগুলো কেটে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, খোসা সমেত কাটা হয়েছে। এখনকার যে ছোট আলুগুলো ওঠে, তো সেই আলুর কিন্তু খোসা সমেতই রেসিপি তৈরি করা হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে। তাহলে চলুন গ্যাসটা অন করি। একটি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, ওভেনের মধ্যে একটি কড়াই বসালাম। আর এই আলুগুলো এইভাবে কেটে কিন্তু গোল গোল করে যে কেটে তারপর জলেতে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কড়াই তেতে গেছে, কড়াইকে ভালো করে আগে তাতিয়ে নিতে হয়। কড়াই কিন্তু তেতে গেছে। আর আজকে যে রেসিপিটি আমি তৈরি করব সেটি কিন্তু সরষের তেলেই তৈরি হবে, মাস্টার্ড অয়েলে। খুব কম পরিমাণ তেল দেবো। এই যে পলা আছে, এই পলার আড়াই পলা তেল দিয়েছি। এই তেলেতেই কিন্তু পুরো রেসিপি আমার তৈরি হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ লাগে যখন এই নতুন আলু ওঠে জমি থেকে, তো সেই আলু কিন্তু এই রেসিপি তো তৈরি হবে। অয়েল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নে দিচ্ছি কালো জিরে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। আর দেবো একটি কাঁচা পাকা লঙ্কা। এরপর আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইতে। চটপটে রেসিপি, খেতেও টেস্টি। এইভাবে ভালো করে এসে নেড়ে নেবো। এরপর দিয়ে দিচ্ছি নমক, নুন, পরিমাণ মতো নুন দেবো। খুবই সিম্পল রেসিপি, আর খেতে কিন্তু মুড়ি দিয়ে খুব ভালো লাগে এই রেসিপিটি। এরপর নর্মাল টেম্পারেচারে রাখা জল সামান্য পরিমাণ দেবো। জলটা দিলাম আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়। এরপর ঢাকা দিয়ে দেবো। এরপর দেখুন, এই যে জলটা দেওয়া হয়েছে ফুটছে, একবার এইভাবে নেড়ে দেবো যাতে নিচে থেকে উপর অব্দি পুরোটাই আলুগুলো সেদ্ধ হয়ে যায়। কম তেলেতে এই রেসিপি তৈরি করব। জলটা মরে গেছে, এর মধ্যে আমি আবার একটু দু কলা মতো তেল ছড়াবো। এরপর ভালো করে একে নাড়তে হবে। এই আলু ভাজাকে ভালো করে এবার ভাজা ভাজা করতে হবে এই তেলের মধ্যে। এদিকে তো আলুগুলো ভাজা হচ্ছে, আলুগুলো ভাজতে একটু এবার সময় নেবে। এইভাবে নাড়তে হবে বারে বারে। তার মধ্যে এদিকে নিয়েছি আমি থোড়। থোড় আমি ভালো করে কেটে কুচি কুচি করেছি।
এই থোড়কে ভালো করে কেটে কুচিয়ে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে থোড়টাকে দিয়ে দুটো সিটি দিয়ে দেবো। থোড়েরও রেসিপি নিয়ে আসবো খুব কম তেলে চটজলদি রেসিপি, খেতেও টেস্টি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জলটা না দিলে কি হবে, তলাতে হয়তো প্রেসার কুকারে জল আমি সেদ্ধ করতে দেবো, কোনটা প্রেসার কুকারের মধ্যে লেগে যাবে। দুটো সিটি দিয়ে ফিরে আসছি। আলুগুলো একটু যেই ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো। ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। আর কিন্তু আমি এই আলুর মধ্যে তেল অ্যাড করবো না, খুব কম তেলে এই রেসিপি তৈরি হয়ে যায়, উপকারীও। এটা ভাতেতেও ভালো লাগবে, জল ঢালা ভাতেও ভালো লাগবে, আবার মুড়ির সঙ্গে তো যাবেই খুব ভালো। এইভাবে ভেজে নিতে হবে। দেখুন আলু আমার প্রায় শেষের দিকে ভাজা হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ লাগে এই রেসিপি। আর এইটা কিন্তু এই সময়টাতেই পাওয়া যায়, এরপর খুব একটা পাওয়া যায় না ছোট আলু। হ্যাঁ, এখন 12 মাসই পাওয়া যাচ্ছে, তার জন্য নয়, কিন্তু এই সময় আলুটা যখন ওঠে, এই আলু ওঠার পর এই রেসিপিটা যখন করা হয় খুব ভালো লাগে। আর এই সময় কিন্তু খেতেও ইচ্ছে করে, জিভ বলে খাই খাই, মন বলে খাবো খাবো। তো সেই জন্য বেশি দেরি না করে এই রেসিপি চটপট করে ফেলবেন। আর এই সময় গরমকাল, গরমের সময় কিন্তু এই রেসিপিগুলো ভালোই লাগে। গ্যাসটা আমি অফ করে দিলাম। আমার আলু ভাজা রেসিপি কমপ্লিট হয়ে গেল। দেখুন থোড় আমি দুটো সিটি দিয়ে নিয়ে এসেছি, ঠান্ডা হয়ে গেছে। এরপর হাত দিয়ে এইভাবে ভালো করে চটকে নেব। আর রেসিপিটি করব থোড়ের পাতুরি। থোড়ের পাতুরি কলা পাতায় করা হয়, কলা পাতা ছাড়াও কিন্তু থোড়ের পাতুরি করা হয়। তো কিভাবে করব এবার দেখতে থাকুন। এইভাবে একটু চটকে নিলাম হাত দিয়ে। হয়ে গেল চটকানো। এরপর গ্যাসটাকে অন করলাম আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইকে একটু তাপতে দিতে হবে। কড়াই তেতে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি মাস্টার্ড অয়েল, সরষের তেল। খুব কম পরিমাণেই দেবো, এখন যেহেতু গরম সিজনটা, গরমের সিজন, ওই জন্য খুব কম তেলের রেসিপি দেখাচ্ছি। তেলের মধ্যে দেবো আমি কালো জিরে, এর মধ্যে দেবো দুটো শুকনো কাঁচা পাকা লঙ্কা, যে কড়াইয়ে আলু ভেজেছিলাম সেই কড়াইয়েতেই থোড়ের পাতুরিটা তৈরি করছি। এরপর ফোড়ন হয়ে গেছে, থোড়গুলো দিয়ে দিচ্ছি। থোড় থেকে যে জলটা বেরোবে সেই জলটাও কিন্তু দিয়ে দেবেন। জলটা কিন্তু খুবই উপকারী। আর যেহেতু পাতুরি হচ্ছে থোড়ে, তাহলে জলটা লাগবে, আলাদা জল তো অ্যাড করতেই হতো একটু। তো সেই জল আলাদা করে অ্যাড না করে থোড় থেকেই যে জলটা বেরোলো সেই জলটায় দিয়ে দেবেন। চটপটে রেসিপি, সিম্পল রেসিপি, খেতে কিন্তু অসাধারণ হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, এরপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, পরিমাণ মতো নুন দেব।
এর মধ্যে একটু নেড়ে চেড়ে নেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু চিনি, শক্কর। একটু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। যে যেমন মিষ্টি খাবেন সেই মতো মিষ্টি দেবেন। বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না, পরিমাণগুলো ঠিকঠাক থাকলেই কিন্তু টেস্ট হবে অসাধারণ। এরপর ভালো করে নেড়ে দিচ্ছি। আমি এই থোড়ের মধ্যে আর কিন্তু জল অ্যাড করছি না। যে জলটা দেখুন বেরোচ্ছে, নুন দেওয়ার পরেও কিন্তু একটু জল বেরোয় থোড় থেকে, যে জলটা ছিল আমি নিকড়ে নিইনি, সেই থোড়েরই জলেতেই কিন্তু এই থোড়টা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি একবারে লোতে দিয়ে দিলাম, ওই ভাপেতেই কিন্তু রেসিপি তৈরি হয়ে যাবে। একবার উল্টে দিই, এইভাবে একবার উল্টে পাল্টে না দিলে ওপরটা সেদ্ধ হবে না, তলাটাই আবার কুক হয়ে যাবে। সেই জন্য একবার এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে পুরো থোড়টাই কিন্তু যে রেসিপি করি না কেন পুরোটাই কিন্তু রান্না হয়ে যাবে। দেখি একবার ঢাকাটা খুলে আর একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দিলাম। থোড়ের পাতুরি আমার কমপ্লিট হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। সিম্পল রেসিপি, চটজলদি খাবার। দেখুন আর কিন্তু আমি একে নাড়াচাড়া করবো না, যেহেতু থোড়ের পাতুরি, সেই জন্যে এইভাবেই থাকবে রেসিপি। গরম ভাতে সামনের পাতে খেতে দারুণ যাবে। গ্যাসটা আমি অফ করে দিলাম, এরপর সার্ভ করব। দেখুন থোড়ের পাতুরি আমার কমপ্লিট হয়ে গেছে এবং সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে দেখুন, আর ট্রাই করবেন, আপনারা করে খাবেন, খেয়ে নিয়ে কমেন্টে লিখে জানাবেন কেমন হলো থোড়ের পাতুরি। তো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে लाइक देवें, शेयर करबें, प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए, जल्दी जल्दी तुरंत तुरंत। देखो रेसिपिटी केमन হয়েছে। থোড়ের পাতুরি এইভাবে করবেন বাড়িতে, চটপটে রেসিপি, খেতেও টেস্টি। নমস্কার, থ্যাংক ইউ।